নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌটুকস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের দিনটা ছিল 27 জানুয়ারি, সোমবার। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কোথাকার উদ্দেশ্যে সেটা তো তোমরা জানতে পেরেই গেছো থাম্বনেল দেখে। তো চলো, আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 6:30 থেকে, আর এটা ছিল 2025 সালের কুম্ভমেলা। চলো, আমরা যাত্রা শুরু করছিলাম বসিরহাট থেকে। এবার আমরা প্রাইভেট কারে করেই যাচ্ছিলাম, আর এতটা লং জার্নিতে আমরা প্রথমবার চলতে শুরু করেছি, তার জন্য সত্যিই আমরা প্রস্তুত ছিলাম না। এই জার্নিটায় আমাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটায় তোমাদের সাথে আমি ডে 1-এর সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। চলো দেখতে থাকো। আর আজকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারিনি, কারণ রাস্তাতে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল একটা জ্যামের মধ্যে। সবটাই তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে জানতেই পেরে যাবে। তো এখন আমরা যাচ্ছি, আর আমরা কিন্তু টোটাল 7 জন মিলে যাচ্ছিলাম। তো ভাইকে ধরে 8 জন ছিল। তো একটা প্রাইভেট কার আমরা বুক করেছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি সেই গাড়ি কাকুর নাম্বার তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো। কিছু দূর আসার পর আমরা একটি হোটেলে দাঁড়িয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। দেখতে পাচ্ছ তার সামনেটা কিন্তু ভীষণ সাজানো গোছানো ছিল। চলো এর ভেতরে ঢোকা যাক আর দেখা যাক আজকে এখানে কি পাওয়া যায়। তোমাদেরকে এই মেনু কার্ডটা একটু শেয়ার করে দিচ্ছি। আমরা নিয়েছিলাম আলু পরোটা আর দোসা, যেটা 100 টাকা করে দাম ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌটুকস লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে 9:27। তো এখন আমরা ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো এখন আমরা আছি একটা রেস্টুরেন্টে। এখন আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। এখন আমাদের আলু পরোটা চলে এসেছে, আর এখানে দিয়েছে এটার সাথে টক দই আর আচার, যেটা থেকে মা দুটো নিয়ে নিয়েছে। আমি আর মা মিলে দোসা আর এই পরোটাটাই খাবো। আর এখানে আমার বাবাও পরোটা নিয়েছে, আর আন্টি সেটাও পরোটাই নিয়েছে সবাই। হ্যাঁ, এখানে এই যে এই চাটনিটা দিয়েছে, এই সেম চাটনি এখানে নয়, এটা আবার আলাদা। আর এখানে সাম্বার আর তার সাথে নারকেলের চাটনি রয়েছে। টেস্ট কেমন? আলু পরোটার টেস্টটা এখানে মোটামুটি ভালোই ছিল। আর এখানে যেহেতু টক দই দিয়েছিল এর সাথে, তো এর সাথে আলাদা করে আর কোনো তরকারি আমরা নিইনি। তো আলাদা করে নিলে নেওয়া যেত। তো এটার টেস্টটা আমার অ্যাভারেজ লেগেছে। এবার আমি ডোসাটাও একটু ট্রাই করেছিলাম, ওটাও বেশ সুন্দর ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, ওটা ভীষণই ক্রিস্পি ছিল অন্য জায়গার থেকেও। আর এটা ছিল প্লেন ধোসা। তো আমি টক দই দিয়েও একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগে, অন্যরকম টেস্ট হয় কিনা। তো দেখলাম বেশ ভালোই লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ফাইনালি। সব করা দিয়ে আর এখানে একজন পাগল করে দিচ্ছে, হাতে গ্লাভস পরিয়ে দিতে বলছে। ওটা সোজা করবি আগে, তারপর তো পড়াবো। আরে আগে সোজা কর। মাংকি টুপি পরেছিস কেন? কত ঠান্ডা। মৌরিও সার্ভ করেছে, একটু মৌরি আর চিনি দিয়েছিল, তো সেটাও একটু নিয়ে নিলাম। তো এখন মায়ের হাত মুখ ধোয়া হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আবারও আমরা যাত্রা শুরু করব। তো এর বাইরেটা দেখলাম খুব সুন্দর ফটো তোলার জায়গা আছে। তো তার জন্য কয়েকটা ফটো তুলে আমরা এখান থেকে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা হচ্ছে হোটেল নিউ হিন্দুস্তান, যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো আবারও আমরা চলতে শুরু করে দিয়েছি রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছ এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে যাচ্ছিলাম। তো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো রাস্তাটার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওই জন্য। চলো আরও সামনের দিকে এগিয়ে যাই। আর এবার যেহেতু আমরা যাচ্ছি 2025-এর মহাকুম্ভ মেলায়, আর আমরা যাচ্ছিলাম 29 তারিখের মৌনী অমাবস্যার স্নানের উদ্দেশ্যে। তো অমৃত স্নানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে। তো সকলে মিলে, তো এই প্রথম আমি তীর্থযাত্রা করতে চলেছি, তার জন্য সত্যি আলাদা রকম একটা অনুভূতি আমার হচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা ফাইনালি বর্ধমানে ঢুকে গেছি। আর এই যে রাস্তার মাঝখানে যেই মাঝখানের ফাঁকা অংশটা থাকে, যে জায়গাটায় গাছ লাগানো থাকে, এটা দেখে আমার একটাই জিনিস খুব ভালো লাগে, একটি গাছ যে একটি প্রাণ। এটা কিন্তু এখানকার মানুষ সত্যি মনে রেখেছে। এই রাস্তাটা যে তৈরি করেছিল, যে মানে শেষ শাহ, সত্যি আমার খুব ভালো লাগে এটার কথা ভেবে, যে এই গাছগুলোকে লাগিয়ে সত্যি মানুষের জীবনের দামের, যে গাছের এই যে একটা জীবনের যে দাম রয়েছে, সেটা কিন্তু সকলে সত্যিই মনে রেখেছে। তো যাই হোক, ফাইনালি আমরা অন্য একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি।
চা খাওয়ার জন্য, কারণ চায়ের টেস্টটা তো মাঝে মাঝেই পাচ্ছিল, তার জন্য চাটা তো ভীষণই ইম্পর্টেন্ট। চলো সকলে মিলে এখন একটু চা খেয়ে নিই। তো এই মাঝ রাস্তায় এসে আমার একটা কথা মনে পড়ে গেছিলো যে আমি আমার ফোনের চার্জারের ওয়্যারটাই নিয়ে আসিনি, তার জন্য একটু টেনশনে পড়ে গেছিলাম, যার জন্য ভিডিওটা অফ করে রেখেছিলাম যে আমার চার্জারটা মাঝপথে কোথায় না কোথায় যে বন্ধ হয়ে যাবে, তার জন্য একটা টেনশন হচ্ছিলো। তো চার্জার তো আমাকে কিনতেই হবে, কারণ আমি শুধুমাত্র অ্যাডাপ্টার নিয়ে এসেছিলাম, বাট আমি ওয়্যারটা নিয়ে আসতে ভুলে গেছিলাম। যাই হোক, এর পাশটায় খুব সুন্দর সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছিলাম। তো এই হচ্ছে সেই হোটেলটা যেখান থেকে আমরা চা খেতে বসেছিলাম। পাশে খুব সুন্দর গাছ লাগানো ছিল আর সর্ষে ক্ষেত ছিল। তো এখন আমরা এখান থেকে আবারও বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা ভীষণই সুন্দর। তো চলো এখন আবারও আমাদের যাত্রা আমরা শুরু করি। এখানে যেতে যেতে সমতলের মধ্যে খুব সুন্দর পাহাড় দেখতে পাচ্ছিলাম রাস্তার ধারে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা আশা করি আন্দাজ করতে পারছো। তো চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাড়ি করে ধীরে ধীরে। তো মাঝে মাঝে কিন্তু বেশ জ্যামও ছিল, যেহেতু একই জায়গার উদ্দেশ্যে আজকে প্রচুর মানুষ যাচ্ছিলো, তার জন্য রাস্তার ভীষণ জ্যাম ছিল, যার জন্য আমাদের অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, প্রচুর টাইম লেগেছে এর জন্য। আর যাওয়ার পথে দেখি একটা জায়গায় প্রচুর ভিড়, আর তারপরে বুঝতে পারলাম এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে কিন্তু দুজন স্পট ডেড হয়ে গেছে, যার জন্য এখানটায় প্রচুর ভিড়ভাট্টা জমেছিল। তো যাই হোক, রাস্তায় হাইওয়েতে সকলের খুব সাবধানে চলাফেরা করা উচিত, বিশেষ করে যারা বাইকে যায়। তো তাদের একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন না করলে এরকম বিপদ কিন্তু ঘটেই থাকে এখানে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখো প্রচুর গাড়িতে না পতাকা লাগানো ছিল, তারপরে মহাকুম্ভ লেখা ছিল। এটা দেখে আমাদেরও মনে হচ্ছিলো যে আমাদের গাড়িতে যদি লাগিয়ে আনতাম তো ভালো হতো। তো যাই হোক, পরে একটা জায়গা থেকে আমরা পতাকা কিনেও নেব। তো চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে। তো এখন এই রাস্তা দিয়ে আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আর এরপরে একটা জায়গায় আমরা লাঞ্চ করতেও নামবো। তো মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছিলো, কারণ একটানা তো গাড়ি চালানো যায় না, তো তার জন্য আর কি। আর তার মাঝে মাঝে তোমাদের সাথে এরকম কিছু ভিডিও আমি তুলে নিয়েছিলাম, যার জন্য তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি যাতে। তো চলো আরও সামনের দিকে যাই। আর এই দেখো সেই চার্জার, যা পাওয়ার ব্যাঙ্কে আমাকে এখন চার্জ দিতে হবে, কারণ এই অ্যাডাপ্টারটা দিয়ে আবার ওই আমার মানে অ্যাডাপ্টারের মধ্যে এই ওয়্যারটা কানেক্ট করা যাচ্ছিল না, তার জন্য আমার আইফোনটা এই সময়ের জন্য কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আইফোনটা সত্যিই একেবারেই কাজের নয়, কারণ অন্য কোনো ফোনের চার্জার কিন্তু আইফোনে কাজ করে না। তো যাই হোক, আমরা ফাইনালি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটার জন্য আমার আরও 300 টাকা খরচ হয়ে গেছে। তো চলো, এটা একটু এক্সট্রা খরচ হয়ে গেল। তো এখন এই রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর পাহাড় দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো এটা ছিল রাঁচির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা, তার জন্য এরকম পাহাড় দেখা যাচ্ছে। তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু আরও অনেক জোরে ছুটছিল। আর এখানে যেতে যেতে অনেকজনকে দেখলাম বাইকেও যাচ্ছে কুম্ভে, যেহেতু সেই গাড়িগুলোতে মানে বাইকে পতাকা লাগানো ছিল, সেই জন্য বুঝতে পারলাম আর কি তারা কুম্ভেই যাচ্ছে। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, এখানে বেশ রৌদ্রোজ্জ্বল দিন ছিল আজকের দিনটা। তো চলো আমরা আরও সামনে এগিয়ে যাই। ফাইনালি আমরা একটা হোটেলে দাঁড়িয়ে পড়েছি। তো সেখানে এখন আমরা লাঞ্চ করব, তার জন্য দাঁড়িয়েছিলাম। তবে এখানে আমাদেরকে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে খাবারের জন্য। খালি বলছিলাম যতবারই যে খাবার কখন দেওয়া হবে, তখন বললো যে 5 মিনিট। 5 মিনিট করতে করতে কিন্তু 1 ঘন্টা লাগিয়ে দিয়েছিল, যার জন্য এখানে আমাদের অনেকক্ষণ হয়রানি হতে হয়েছে। তো সবাই এখানে এরকমভাবে ওয়েট করছিল যারা এখানে এসে পড়েছিল আর কি। তো হোটেলটা বেশ বড় সড়ো ছিল ঠিকই, কিন্তু এখানকার সার্ভিস একদম ভালো না। তো দেখো এখন আমরা বসেই আছি এখানে, আর আমাদের খাবার এখনও এসে পৌঁছায়নি। তো এভাবে বসে থাকার পর ফাইনালি আমাদের খাবার দাবার এসে পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছ আমরা নিয়েছিলাম ভাত, রুটির একটা থালির মতন। তো এখানে দিয়েছিল একটা পনিরের তরকারি, আলু ভাজা, তো যেটা দাঁত দিয়ে কামড়াতেই পারিনি আর কি, একেবারেই কাঁচা ছিল আর কি। তো সেইগুলোই আমাদেরকে আজকে খেতে হচ্ছিলো কোনো রকমে। স্যালাডও দিয়েছিল, সাথে পাঁপড় ভাজা দিয়েছিল, বাট আমরা বিশেষ কিছু ভালোভাবে খেতেই পারিনি। খাবারের মান এখানকার ভীষণই নিম্নতম ছিল আর কি। তো খাবারের মান একদম ভালো লাগেনি আমার কাছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সব জায়গার খাবার একদমই ভালো হয় না। আর জলের বোতল কিন্তু আমরা কিনেই নিচ্ছিলাম যেখানে যাচ্ছিলাম। এই থালিটার দাম নাকি নিয়েছিল 250 টাকা, তোমরা ভাবতে পারো। তো দেখো এখানে আর একটা তরকারি দিয়েছিল যেটা আমি খেতেই পারিনি, ডালটা তো একদমই বাজে ছিল। তো ওখান থেকে ফাইনালি আমরা বেরিয়ে এলাম। তো এখন আমরা যাচ্ছি আরও সামনের দিকে। দেখতে পাচ্ছি এখানে পাহাড় দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর পাহাড়টা লাগছিল, সত্যি মনে হচ্ছিলো যেন আমরা দার্জিলিং চলে গেছি আবারও। তো চলো, দার্জিলিং তো নয় এটা,
তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে যেতে যেতে পাহাড়ের উপরে একটা মন্দির মতো দেখতে পেলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সাদা মতো যেটা দেখতে পাচ্ছ ওটাই একটা মন্দির। তো আরও সামনের দিকে এখন আমরা এগিয়ে যাচ্ছি। তো ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও যাব। তো এখন একটা সামনে দেখো গাড়ি যাচ্ছে, ওটা কিন্তু মহাকুম্ভেই যাচ্ছে। আর এই যে রাস্তার রুটগুলো দেখাচ্ছিল, তো রুট যদি তোমরা চিনতে না পারো অবশ্যই কিন্তু গুগল ম্যাপটা অন করে নেবে। আমরা তো গুগল ম্যাপ অন করেই যাচ্ছিলাম। তো চলো আরও সামনের দিকে এগোই। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা সুন্দর দোকান দেখতে পেয়ে গেছিলাম, যেখান থেকে আমরা পতাকা কিনে নিয়েছি। এখানে 100 টাকা করে পতাকাগুলো নিচ্ছিল। তো একটা পাইপের সাহায্যে পতাকাটাকে গাড়ির সামনে আটকে দেওয়া হয়েছে। আর 100 টাকা বদলে কিন্তু এখানে 200 টাকা আমরা দিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, 100 টাকা আমাদের এখানে লস হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম। তবে বাবা বললো যে আসার দিনকে আমরা ওখান থেকে ঠিক আবার একটা পতাকা নিয়েই আসবো। যাই হোক, ওটা ভুলবশত দিয়ে দেওয়া হয়েছে। একবার ড্রাইভার কাকু দিয়েছিল, তো বাবা পরে গিয়ে আবারও টাকা দিয়েছে, ভেবেছে টাকা দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু অনেকেই বাইকে করে যাচ্ছিলো, তোমাদেরকে একজনকে দেখালাম। তো ওরা কিন্তু বাইকে করে যাচ্ছিল ওয়েস্ট বেঙ্গল থেকেই। আর এখানে কিন্তু বিভিন্ন স্টেটের গাড়ি এখন আমরা দেখতে পাচ্ছিলাম, ঝাড়খণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, আরও অনেক জায়গার গাড়ি এখানে ছিল, নেপাল, সমস্ত জায়গা থেকেই কিন্তু মানুষজন যাচ্ছে এখানে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রচুর জায়গা থেকে যে মানুষ যাচ্ছে একই জায়গার উদ্দেশ্যে, সত্যিই একটা অসাধারণ অনুভূতি, এটা একটা আলাদাই রকম লাগছিল। তো এখন আমরা দেখো অনেকে আমাদের গাড়িতে ঘুমিয়েও পড়েছে, অমৃত কাকু এখন। তবে আমরা সুন্দর করে বসে যাচ্ছিলাম, তবে বসতে বসতে না ভীষণভাবে পাটা ব্যথা হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। তো কী আর করা যাবে। তো এখন আমরা ফাইনালি অনেক দূর চলেও এসেছি। আর এখানে দেখো বাড়িঘর তো দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে সূর্যটা প্রায় ডুবতে শুরু করে দিয়েছে। এত সুন্দর লাগছিল এটা দেখতে, সত্যিই ভীষণ অসাধারণ লাগছিল এখানে সূর্যটা। সূর্যকে তো কখনো এত কাছ থেকে ভালোভাবে দেখাই হয় না, তো এখানে এসে দেখলাম হয়তো। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বিভিন্ন রকমের খড় বিজালি দেওয়া বাড়িও দেখতে পাচ্ছিলাম। এই বাড়িগুলো জানি না কারা থাকে, তো হয়তো কেউ থাকে না, পশু পাখিরাই থাকে এখানে। তো চলো, এখানে কিন্তু বিভিন্ন রকমের পশুপালন করার রীতি রয়েছে মানুষের মধ্যে, সেটাই দেখছিলাম। তো এখন আমরা প্রায় চলে এসেছি দিল্লির কাছে। তো আমরা তো দিল্লি যাব না, তো আমরা ওই দিল্লি রোড দিয়ে যাব। তো চলো আমরা আরও সামনের দিকে যাচ্ছি। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। তো বাবা লজেন্স কিনে এনেছে, তো আমার ভাই সব লজেন্স খেয়ে নিচ্ছিলো, আমাকে তো দিচ্ছিলোই না একটা। তো যাই হোক, ফাইনালি আমি একটা লজেন্স পেয়ে গেছি। তো চলো লজেন্সটা খেয়ে নিই। তো এখন একটুখানি ব্রেক চলছে আর কি, খাওয়া দাওয়ার। তো ফাইনালি আমরা অন্য একটা জায়গায় চলতে শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো সামনের দিকে তোমাদের সাথে দেখাচ্ছিলাম তো এই ব্রিজটাকে। তো ব্রিজটা বেশ সুন্দর দেখতে লাগছিলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরও আমাদের গাড়ি চলছিল অনেক জোরে, তোমাদের সাথে যেটা শেয়ার করছি। তো এরপরে ফাইনালি আমরা একটা জায়গাতে চা খেতে দাঁড়াবো। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমরা একটা দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ চায়ের সাথে কিন্তু বিস্কুটও নিয়ে নিয়েছি আমি। আর এই ঠান্ডার মধ্যে এই যে গরম গরম চাটা সত্যিই অন্যরকম লাগছিল। তো মুখের অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, এতক্ষণ জার্নি করছি বলে কথা। তো দেখতে পাচ্ছ যেতে যেতে গাড়ির কিন্তু এতটা জ্যাম লেগে গেছিলো। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার গাড়ি ছিল, উড়িষ্যারও প্রচুর গাড়ি ছিল। তো সব রকমের গাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। তো এখন ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি রাত্রে ডিনার করার জন্য। তো এখানে জায়গাটা আমার একদমই ভালো লাগছিল না, কারণ খাবার দাবার এখানকার নেওয়ার জন্য কিন্তু মানুষ রান্নাঘরে চলে যাচ্ছিলো এখানকার। এটা একটা ধাবাই বলা চলে। তো ধাবায় দেখতে পাচ্ছ মানুষ কীভাবে খেয়েছে। তো এখন আন্টি কোনো রকমে আর কি একটু ভাত নিয়ে খাচ্ছে আর কি। তো প্রায় মারপিট করে নিয়ে আসার মতো। তো কাকু তো এখানে রুটি পায়নি, আলু ভাজা পেয়েছে শুধু, সেটাই খেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি সকলে মিলে এমনভাবে খাবার দাবার রান্নাঘর থেকে নিয়ে আসছিলো, মনে হচ্ছে যেন এটা তাদের সকলের দোকান আর কি। তো যাই হোক, এরকম সিস্টেম তো আমি প্রথমবার দেখলাম যে খাবার দিয়ে উঠতে পারছে না, তো হোটেলের লোক, যার জন্য আমাদেরকে গিয়ে নিয়ে খেতে হচ্ছে। তো সত্যি সকলকে থালাবাটি নিয়ে ওখানে চলে যেতে হচ্ছে, আর কটা কী লাগবে বলতে হচ্ছে, তখনই ওরা দিচ্ছে। আর এই যে অরেঞ্জ পিঙ্ক কালারের সোয়েটার পরা এই যে কাকিমা, তো ইনি এমনভাবে এই রান্নাঘরে গিয়ে খাবার দাবার নিয়ে আসছিলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম উনি এই হোটেলেই হয়তো কাজ করেন, তো পরে বুঝলাম যে না, ইনি এই হোটেলের কেউই নন। তো ইনিও এখানের একজন খরিদ্দার। তো যাই হোক, আমি ওনাকে ফার্স্টে ভুল বুঝেছিলাম, এমনভাবে বিহেভিয়ার করছিলাম, ওনার বিহেভিয়ারটা ভীষণই বাজে ছিল। যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়িতে বসেছিলাম। তো এখানে একটু টয়লেটেও যেতে পারিনি, যার জন্য খুবই প্রবলেম হচ্ছিলো। তো এখানে টয়লেটটা ভীষণ নোংরা ছিল,
ছিল, তার জন্য যাওয়াই যায়নি। তো এখানে আমরা আবার একটুখানি এগোতেই গাড়িটা বের করে যখনই একটু এগিয়ে গেলাম, তো তখন দেখলাম এমনই জ্যাম, এটা হচ্ছে ঘুম জ্যাম বলা হয় আর কি। তো সব লরিগুলো সামনে এমনভাবে দাঁড়িয়ে ছিল, আর পিছনে এমন গাড়ি ছিল যে আমরা আর পিছনেরও কোনো প্লেস ছিল না, যার জন্য আমাদেরকে পুরো রাতটা এখানে এইভাবে কাটাতে হয়েছিল, তো মাঝ রাস্তায়। তো কিছু করার নেই, একদম ঠিক কাটায় কাটায় ভোর 4টে বাজলো, আর তখনই কিন্তু সমস্ত জ্যামটা ছাড়ালো আর কি, গাড়িগুলো চলতে শুরু করলো। তো যাই হোক, এক রাত আমাদের পুরোপুরি ঘুম হয়নি, ঘুম ছাড়াই আমরা ছিলাম, খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি, তো নেক্সট ব্লগে বাকিটা দেখাবো। পরে কী হলো সবটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনই। বাই।